জমে উঠেছে বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় ছেড়ে কথা বলছে না কেউ কাউকে। তবে টুর্নামেন্টে ভিন্ন মাত্রা যোগ করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। জিতে চলেছে টানা ম্যাচ। এদিন ম্যাচের শুরু থেকে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে লাল সবুজের পয়েন্ট যখন ২৫ তখন মাত্র ১ পয়েন্টে এশিয়ান দেশটি। প্রথমার্ধেই আরদুজ্জামান মিজানুর আলামিনরা ৩৫-২ পয়েন্টের বিশাল ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও নিজেদের ধারাবাহিকতা বজায় রাখে আব্দুল জলিলের শিষ্যরা। ইন্দোনেশিয়াকে ৫টি লোনা সহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা রেখে আজও ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। তরুণ এই রেইডার প্রতিপক্ষের কাছ থেকে আনেন ১৮ পয়েন্ট। সবাই আজকে অনেক ভালো খেলতে পারছে, কারো দিক থেকে কোনো ভুল হয়নি। অবশ্যই শিরোপা আমাদের কাবাডির জন্য অনেক দরকার। ইনশাল্লাহ আমরা এবার চতুর্থবারের মতো কাবাডি যদি চ্যাম্পিয়ন করতে পারি, ইনশাল্লাহ কাবাডি অনেক সামনে এগোবে এই আশা করি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে ক্রিকেট, ফুটবলের মতো দেশের জাতীয় খেলা কাবাডির প্রতিও বিশেষ নজর দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এই রেইডার। ফেডারেশন আমাদের যতটুকু সম্ভব পাশে আছে, সাপোর্ট দিতেছে। তারপরেও একজন প্লেয়ার হিসেবে আর একটু বেশি কিছু আশা করতেই পারি আমরা। ক্রিকেট দেখেন, ফুটবল দেখেন, এখানে অনেক টাকা অনেক পয়সা, কিন্তু কাবাডিতে সেই হিসাবে একটু কম। এটা ইনশাল্লাহ স্যারেরা অনেক চেষ্টা করতেছে, ইনশাল্লাহ সামনে হয়ে যাবে। টানা ২ জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল ইন্দোনেশিয়া। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে এর আগে ২ ম্যাচে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ। তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট এখন ৬। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।